আমরা কি আমাদের শেষ ৭২ ঘন্টার মুখোমুখি? বিজ্ঞান একে বলছে জলবায়ুর চরম বিপর্যয়, কিন্তু বাস্তবতার চোখ দিয়ে দেখলে এটি একটি আসন্ন মহাপ্রলয়। আপনি যে জেলায়, যে ঘরেই এখন বসে থাকুন না কেন, প্রকৃতির এক অদৃশ্য ফাঁদ চারদিক থেকে আপনাকে গিলে খেতে আসছে। উত্তর দিক থেকে ধেয়ে আসা তীব্র পাহাড়ি ঢল আর দক্ষিণ বঙ্গোপসাগরের বুক চিরে ফুঁসে ওঠা এক দানবীয় লঘুচাপ, এই দুয়ের জাতাকলে পিষ্ট হতে যাচ্ছে গোটা বাংলাদেশ। দেশের অন্তত ১৮টি জেলা এখন এক চরম মৃত্যুর ঝুঁকিতে। পালাবেন কোথায় যখন আকাশ নিজেই ভেঙে পড়ছে আপনার মাথার উপর? এটি কোনো সাধারণ সতর্ক বার্তা নয়, এটি আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ লড়াই। কিন্তু এই মহাবিপদের শুরুটা ঠিক কোথা থেকে? আপনি জানলে চমকে উঠবেন। এই প্রলয়ঙ্কারী বন্যার শিকড় লুকিয়ে আছে হাজার মাইল দূরের দেশ চীনে। হ্যাঁ, চীনের বেশ কয়েকটি প্রদেশে সম্প্রতি আঘাত হেনেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। সেই প্রমত্তা নদীগুলোর কোটি কোটি গ্যালন জলরাশি উজান থেকে তীব্র বেগে আছড়ে পড়েছে ভারতের আসাম আর মেঘালয় রাজ্যে। আসামের পরিস্থিতি এখন এক জীবন্ত নরক। ৩০টিরও বেশি জেলা সম্পূর্ণ পানির নিচে। লাখ লাখ মানুষ পানিবন্দী এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মতো বিস্তীর্ণ অরণ্য আজ জলমগ্ন। একটি ভাটির দেশ হিসেবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই আজ আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। চীনের সেই ধ্বংসলীলা ভারতের মেঘালয় ও ত্রিপুরা হয়ে সরাসরি প্রবেশ করছে আমাদের সিলেট, কুড়িগ্রাম, ফেনী আর চট্টগ্রামে। উজান থেকে ধেয়ে আসা এই দানবীয় স্রোতকে আটকে রাখার কোনো সাধ্য, কোনো ক্ষমতা মানুষের তৈরি কোনো বাঁধের নেই। যেন মরার উপর খাড়ার ঘা। একদিকে যখন কোটি কোটি গ্যালন বিদেশি পানি আমাদের সীমান্ত গিলে খাচ্ছে, ঠিক তখনই দেশের অভ্যন্তরীণ আবহাওয়া ধারণ করেছে এক ভয়াল রূপ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ ডেটা বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ভেতরেও শুরু হয়েছে অবিরাম অঝড় ধারায় ভারী বর্ষণ। এই দ্বিমুখী আক্রমণে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে আকাশ ভেঙে পড়তে যাচ্ছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ৮৮ মিলিমিটারও ছাড়িয়ে যাবে। ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি আগামী ৩ দিন ধরে হু হু করে ক্রমাগত বাড়তেই থাকবে। ছটফট করছে উত্তর পূর্বাঞ্চল। সুরমা ও কুশিয়ার পানি বিপদসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ জনপদকে আকস্মিক বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। একই সাথে মনু, খোয়াই, ধলাই কিংবা সোমেশ্বরীর মতো নদীগুলো এখন এক একটি জীবন্ত দানব। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা ঘটতে যাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে। কক্সবাজারে ইতিমধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়ে মাটিকে সম্পূর্ণ নরম করে দিয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি আর কক্সবাজারের পাহাড়গুলো এখন যেন এক একটি টাইম বোমা, যে কোনো মুহূর্তে ধসে পড়ার চরম ঝুঁকিতে। কুতুবদিয়ায় পাহাড়ি ঢলের তোড়ে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে, যা ছিন্নভিন্ন করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা। আরও দক্ষিণে তাকালে শিউরে উঠতে হয়। গোমতী, মোহরী, ফেনী, হালদা আর সাঙ্গু নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে বান্দরবান, ফেনী আর লক্ষ্মীপুর, নোয়াখালীর নিচু এলাকাগুলোকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চূড়ান্ত সংকেত দিচ্ছে।
সমুদ্রের বুকও আজ শান্ত নেই। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতে কাঁপছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। আর দেশের সব নদী বন্দরে জারি করা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। বৈরী আবহাওয়ার কারণে মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নোয়াখালীর হাতিয়া দ্বীপের লাখো মানুষ। তারা এখন প্রকৃতির করুণার উপর বেঁচে আছেন। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তির কোনো লক্ষণই নেই। এই বৈরী প্রকৃতি, এই বজ্রপাত আর দমকা হাওয়া আমাদের মনে করিয়ে দেয় আমরা জলবায়ু পরিবর্তনের এক নির্মম বাস্তবতার মুখোমুখি। তাই এখন আতঙ্কিত হওয়ার সময় নয়, এখন টিকে থাকার সর্বোচ্চ সতর্ক হওয়ার সময়। যারা পাহাড়ের পাদদেশে আছেন, বিনীত অনুরোধ, একটি মুহূর্ত নষ্ট না করে এখনই নিরাপদ আশ্রয়ে সরে যান। যারা নিম্নাঞ্চলে আছেন তারা শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ আর আপনার গবাদি পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি এখনই সম্পূর্ণ করুন। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া কিংবা ঝুঁকিপূর্ণ রাস্তা ও সেতু পারাপার হওয়া মানেই মৃত্যুকে ডেকে আনা। মনে রাখবেন, আপনার সচেতনতা আর আগাম প্রস্তুতিই পারে এই মহাবিপদ থেকে আপনার পরিবার ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে। প্রকৃতির এই রুদ্ধ রোষ থেকে কবে আমাদের মুক্তি মিলবে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে এই লড়াইয়ে আমরা একা নই। আমাদের সচেতন থাকতে হবে একে অপরের জন্য। দেশের এই ক্রান্তি লগ্নে আবহাওয়া ও বন্যা পরিস্থিতির প্রতি মুহূর্তের সত্য ও বিশ্লেষণধর্মী আপডেট সবার আগে সহজ ভাষায় পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার এলাকার বর্তমান আবহাওয়া বা বন্যার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে আমাদের জানান, যাতে অন্যরাও সতর্ক হতে পারে। আপনার এবং আপনার পরিবারের খেয়াল রাখুন। বন্যায় আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ খুব শীঘ্রই আমাদের রক্ষা করবেন। ভয় না পেয়ে সতর্ক থাকুন, নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। সেই সাথে গবাদি পশুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিন। মনে রাখবেন, বিপদে ভয় না পেয়ে ধৈর্য ধারণ করাই মুমিনের পরিচয়। সবার জন্য দোয়া ও ভালোবাসা। আমরা সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি। আল্লাহ সবার সহায় হন।